না, ওনারা এখন বলতেছে আমরা আপনার রোগটা নির্ণয় করতে পারছি না, যে আপনার ক্যান্সার যেটা হয়েছে এটা কোথায় উৎপত্তি স্থল এটা এখন ওরা ধরতে পারছে না। তো মান্নান সাহেব, জি স্যার। বয়স 35, 35। বগুড়া। জি স্যার। বগুড়া কোথায়? বগুড়া মোকামতলা থেকে 15 কিলো ভেতরে। মোকামতলা। এগুলো রিপোর্ট? জি স্যার। এত রিপোর্ট। প্রথমে এমআরআই, তারপরে আচ্ছা, এমআরআই কোথায় করছেন? বগুড়া হেলসিটিতে। হেলসিটিতে। তারপরে হেলসিটিতে এমআরআই সিটি স্ক্যান করার পরে ওই ধরা হলো একটা টিউমার আছে। টিউমার যখন ধরা হলো তখন বলতেছে এটা অপারেশন করতে হবে, বায়োপসি করতে হবে। হ্যাঁ, তারপরে আমাকে বায়োপসি করে ঢাকায় পাঠিয়ে দিল। ঢাকায় গিয়ে কি করলেন? ঢাকায় গিয়ে প্রথমে রিপোর্ট ভুল দিল। আপনার ঢাকায় রিপোর্ট ভুল আসছে। জি। গুগল সিটি স্ক্যান করছে, আপনার রিপোর্ট দিছিল পেটে। আচ্ছা, তারপর কোথায় গেলেন? তারপরে আপনার ওই ফির ওই রিপোর্ট ঘুরে ফির ঢাকায় গেল, যেটা রিপোর্টটা সংশোধন হয়ে আসবে। আচ্ছা, আসার তারপর পরে 10 দিন 11 দিন পরে আমাকে এই রিপোর্টটা দিছে, যেটা আপনি দেখতেছেন। এই বায়োপসি এটা? জি। আচ্ছা, এই বায়োপসি রিপোর্ট আপনার এটা হলো প্যারা এরোটিক লিম্ফোমা নোড, হ্যাঁ, মেটাস্টিক পোরলি ডিফারেন্টেড কার্সিনোমা। অর্থাৎ এখানে যেটা বলছে যে আপনার ক্যান্সার যেটা হয়েছে, হ্যাঁ, এটা কোথায় উৎপত্তি স্থল এটা এখন ওরা ধরতে পারছে না, এটা বলছে ডাক্তার। আচ্ছা, এইটা ধরতে পারছে না বিদায় ওনারা আপনাকে সঠিক ট্রিটমেন্ট কি করতে হবে এটা এখনো বলতে পারতেছে না। ওনারা এখন বলতেছে আমরা আপনার সঠিক চিকিৎসা এখানে রোগটা নির্ণয় করতে পারছি না, কিন্তু আপনি এখান থেকে ট্রান্সফার করে দিচ্ছি টিএমএসএস, বগুড়া টিএমএস। জি, টিএমএসএস ওখানে যান। হ্যাঁ, যা স্যারের সাথে কথা বলে এই রিপোর্ট গুলো থেকে ওনারা ফির নতুন করে যদি টেস্ট দিবে, পরীক্ষা দিবে। 30-32 হাজার টাকা চাই না, 30-32 হাজার টাকা চাই, কিন্তু ওরা তো গাছের তুলে দিয়ে মনে করেন যে আবার 30-32 হাজার টাকা যদি সব কমপ্লিট হয়ে যেত তাহলে তো সমস্যা নাই। এমনিতে শুধু অপারেশন করতে আর এই পরীক্ষা নিরীক্ষা করতে আমি 30,000 টাকা নিচ্ছি। সম্মানিত দর্শক, দেখলেন ইনারা বগুড়া কোথায়? সোনাপুর মোকামতলা থেকে আমার কাছে আসছেন ক্যান্সার নিয়ে। এই যে অনেক রিপোর্ট করছে, মানে রিপোর্টের অন্ত নাই। রিপোর্ট করতে কত টাকা লাগছে আপনার? 700 টাকা নিচ্ছে আজকে 30,000, আর এগুলা সিটি স্ক্যান 30,000 টাকা গেছে আপাতত এই রিপোর্টে, চিকিৎসা কিচ্ছু হয়নি। আর এমআরআই করতে ভেঙে পড়ে হ্যাঁ, আচ্ছা, এখন বায়োপসি রিপোর্ট যেটা আসছে যে ওনার ক্যান্সার শনাক্ত করছে, কিন্তু ক্যান্সারটা কোথায় থেকে হয়েছে, উৎপত্তি স্থল কোথায়, এটা এখনো ধরতে পারে নাই। তো আমি এটা আপনাদেরকে এই জন্য বলছি যে হোমিওপ্যাথির কারিশমা এখানে। হোমিওপ্যাথির কারিশমা হলো সিমটোমেটিক ট্রিটমেন্ট, অর্থাৎ আপনার ক্যান্সার হোক বা যাই কিছু হোক না কেন, যদি সিমটমের উপরে অর্থাৎ সূত্র যেটা 1 আর 1 2 হয়, হ্যাঁ, এটা যেমন সত্য, ঠিক হোমিওপ্যাথি বিধান অনুযায়ী, হোমিওপ্যাথি ফিলোসফি অনুযায়ী যদি সঠিক ট্রিটমেন্টটা হয় তার সিমটম নিয়ে, তার বর্তমান অবস্থা, তার অতীত লাইফস্টাইল এবং তার জেনেটিক এবং চারিত্রিক শারীরিক এই সব মিলিয়ে সঠিক ডায়াগনোস করার পর যদি মেডিসিনটা সঠিক হয় তাহলে অবশ্যই তার উৎপত্তি স্থল কোথায় হোক, তার যাই হোক না কেন, ইনশাল্লাহ চিকিৎসা করলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্তই। তিনি আজকে আমার কাছে নতুন আসছেন। কিসের মাধ্যমে আসছেন? অনলাইনে ভিডিও দেখে। হ্যাঁ, অনলাইনে ভিডিও দেখে। আমার অনলাইনে অনেক রোগীর ভিডিও ছিল, সেইগুলো ভালো দেখে তারপরে আমার কাছে আসছেন। তা আশা করি আল্লাহর রহমতে ইনিও ভালো হবেন, এই আশাই রাখি। আমাদের চেম্বারের ঠিকানা ঢাকা হোমিও ক্লিনিক, লক্ষ্মীপুর, রাজশাহী, জিপিওর উত্তর পাশে 2য় তলায়। লিংক দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যাদের ক্যান্সার আছে। আমাদের এখানে ক্যান্সার, লিভার, কিডনি এইসব রোগীগুলাই ট্রিটমেন্ট করা হয়। তো ভালো থাকবেন। সালামু আলাইকুম।